এই ভারতের স্বাধীনতায় ওগো এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে, আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান আলাদা ছিল না, তারপরে আস্তে আস্তে ভাগ হলো, আলাদা হলো। এই আলাদা হওয়ার ক্ষেত্রে আলাদা যখন হলো তখন কতজন যাকে পাকিস্তানকে ভালো লেগেছিল চলে গেছিল, যারা বাংলাদেশকে ভালো লেগেছিল চলে গেছিল, কিন্তু যারা এই সোনার ভারতকে ভালোবাসত অন্তর থেকে আজও পর্যন্ত ভালোবাসে এই ভারতে তারা রয়ে গেল আমাদের পূর্বপুরুষরা। কবি সেই সম্পর্কে লিখছে দেখুন, তখন না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। তখন না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে, আন্দোলন করেছিল, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। তখন না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। কেন? মোদের পূর্বপুরুষ ভালো মানুষ, মোদের পূর্বপুরুষ ভালো মানুষ। ছিল দেশের মাটির টান, ছিল দেশের মাটির টান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান। তারপর এই মুসলমানদের যে অবদান, কত মুসলমান আজকে 15ই আগস্ট হলে কত ছবি দেখা যায়, কত জনার দেখা যায়, কিন্তু কত নাম শোনা যায়, কত গানের মধ্যে নাম শোনা যায়, কিন্তু যারা যারা ওই ওনাদের সঙ্গে ছিল, যাদের সঙ্গে ছিল এই যে মুসলমানদের কত অবদান রয়েছে, কত নাম যেগুলো চাপা পড়ে আছে সেই নামগুলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। কি নাম? গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম। নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে,
ও গো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম, তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান, তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান, তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আবার আবার শেষ গজল। যাই হোক, আমি ওলামাদের রেখে আমার সময়টা নেওয়া উচিত না, বেয়াদবি হবে, তো আমি ক্ষমা চেয়ে নেব। ছোট করে এই মাদ্রাসাকে নিয়ে যে গজল আমি লিখে এনেছি, আমাকে যেটা বলেছিলেন সেটা ছোট করে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই দাহারানি মাদ্রাসা, দাহারানি বাহার ইমদাদুল উলুম, এই যে সুন্দর মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা হয়, সেই সম্পর্কে আমি দুটো লাইন বলবো, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, দেখুন। দাহারানি মাদ্রাসা, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল, যেথায় দয়ার দৃষ্টি রাখে, যেথায় দয়ার দৃষ্টি রাখে আল্লাহ ও রাসূল, এই মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল, মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল। সুন্দরবন এলাকাবাসী সত্যি ভাগ্যবান, সুন্দরবন এলাকাবাসী সত্যি ভাগ্যবান, আল্লাহর দয়াতে সেজে ওঠে জান্নাতি বাগান, নবীর ঘরে মাদ্রাসাতে, নবীর ঘর এই মাদ্রাসাতে থাকে আল্লাহর মেহমান, প্রতি বছরে তৈরি হবে, প্রতি বছরে তৈরি করে কত হাফিজে কোরআন, প্রতি বছরে তৈরি করে কত হাফিজে কোরআন, আর কম সময়ে এত প্রতিভা এখানে দেখা যায়, এই মাদ্রাসাতে শিক্ষা করে সেজন সফল হয়, এই মাদ্রাসাতে যে শিক্ষা করে সেজন সফল হয়, এই মাদ্রাসাতে শিক্ষা পাবে, এই মাদ্রাসাতে শিক্ষা পাবে নিখুঁত নির্ভুল, যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল, এই মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল, যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল। এই মাদ্রাসাতে দোয়া আছে ওলি আউলিয়ার, এই মাদ্রাসাকে ভালোবাসে, এই মাদ্রাসাকে ভালোবাসে খোদা পরওয়ারদিগার, আল্লাহ ওয়ালাদের পায়ের ধুলা, আল্লাহ ওয়ালাদের পায়ের ধুলা পড়ে যে জায়গায়, শূন্য থেকে ধন্য হবে নবীজির দোয়ায়, শূন্য থেকে ধন্য হবে উস্তাদের দোয়ায়, এই মাদ্রাসা আগামী দিনে গড়বে ইতিহাস, এই দাহারানি মাদ্রাসা আগামী দিন গড়বে ইতিহাস, দাহারানির মাদ্রাসা একদিন বাংলায় হবে খাস, এই দাহারানি, এই দাহারানি ইমদাদুল উলুম একদিন বাংলার বুকে হবে খাস, এই মাদ্রাসাতে আসার তরে, এই মাদ্রাসাতে আসার তরে মানুষ থাকিবে ব্যাকুল,
যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল। এই মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল, দাহারানি মাদ্রাসাতে ফোটে ইমানের ফুল। যার সুগন্ধে সারা এলাকা খুশিতে মশগুল। যেথায় দয়ার দৃষ্টি রাখে আল্লাহ রাসূল, এই মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল, মাদ্রাসাতে ঝরছে সদা রহমতেরই ফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। ফুল মোর মোহাম্মদ রাসূল ছিলে আরশে আলায়, এলে মাটির ধরায় ছিলে আরশে আলায়, এলে মাটির ধরায় সবার বাঁচাতে। আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন, আমরা আজকে দিন ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমরা ইসলাম ধর্মের মানুষ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ইসলামটাকে কত কষ্ট করে, কত রক্ত ঝরিয়ে প্রতিষ্ঠিত করলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তুমি দিলে বহু পরীক্ষা, তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। কত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। তোমার সকল কথা পাকা, হ্যাঁ পাকা, তোমার সকল কথা পাকা। রাসূলুল্লাহ গো তুমি সাচা, না তো হওনি তুমি কারো কাছে, চাওনি তো প্রাণের ভিক্ষা। কে গো মেরেছে পাথর, কে গো দিয়েছে জোহর, কে গো মেরেছে পাথর, কে গো দিয়েছে জোহর, করে তো সবর দিলেতে। ওই বিশ্ব থেকে বেদিন সবাই এসেছে দিনেতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে সাহাবারা বর্ণনা করছেন, তিনি যখন দিনের কলমা পড়ে মুসলমান হননি, আবু জাহালের পরিচালনায় সে আমার আপনার নবীকে মারার জন্য যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক উমরের মতো একজন মানুষ ইসলামে প্রয়োজন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। বলে উসমান আলী আবু বকর, বলে উসমান আলী আবু বকর, আগে এমন ছিল ওমর, যারে বলতো তারে মেরে দিত তালোয়ার। ওই আবু জেহেল দৌড়াচর, দৌড়াচর, ওই আবু জেহেল দৌড়াচর। ওমর কেটকে বলে বারবার, মোহাম্মদকে যদি মারতে পারো, মোহাম্মদকে যদি মারতে পারো, যা চাইবে দেব বেসুমার। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন। খোদা বানালো নবীকে এমন, খোদা বানালো নবীকে এমন, কেউ হবে না নবীর মতন। ঝলমল নুরানি চেহারা, মিঠা মিঠা মধুর বচন। মোর নবী কথা বলে যখন, হ্যাঁ যখন, মোর নবী কথা বলে যখন, সবার মনে হয় তখন
যখন নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন রসে ভেজা ভাষা এত ভালোবাসা রসে ভেজা ভাষা এত ভালোবাসা মতি ঝরে যায় হাসিতে যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল শেষ কথার মাধ্যমে কবির আরজু তামান্না কবি লিখছেন শোন যারা পড়বে হাদিস কোরআন যারা পড়বে হাদিস কোরআন যারা মানবে আল্লাহর ফরমান করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান নবীর প্রতি আছে যার ঈমান নবীর প্রতি আছে যার ঈমান নবীর ইশকে কাঁদে যার পরাণ তারা সবাই হবে জান্নাতি তারা সবাই হবে জান্নাতি যারা নবীর আশিক মুসলমান বলে শায়রি ইয়াসিন কোদি নবীকে একিন বলে শায়রি ইয়াসিন কোদি নবীকে একিন রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল শুলে ফরমাইশমূলক গজল এখন আপনাদের সম্মুখে উস্তাদ আসবেন এবং এই কমিটিকে নিয়ে একটি সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন আস্তে আস্তে আমরা শেষের দিকে যাবো।